আল্লাহকে তুমি চিনো না কেন? আল্লাহকে তুমি বুঝো না কেন? তুমি তোমাকে সারা যা কিছু দেখতেছ, জমিন আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র, গাছ গাছরা তরুলতা, মাছ মাছরা, পশু প্রাণী পশু পাখি, আল্লাহকে সারা তুমি যাহা কিছু খুঁজা বাহির করছো, তুমি একটু খেয়াল করে দেখো যে কোন সৃষ্টিটা তোমার উপকারে আসে না। তুমি একটু চিন্তা করে দেখো যে কোন সৃষ্টিটা তোমার উপকারে আসে না। আর যত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বলেন যে বান্দা, একমাত্র তোমাদের বান্দা এবং বান্দীদের উপকারের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। জমিন মানুষের উপকারে আসে না? আসে না? আমরা জমিনের মানুষ, শুধু জমিনটা নিয়ে একটু চিন্তা করেন, শুধু জমিনটা নিয়ে একটু ভাবেন যে জমিন সৃষ্টি করলো কে, আর উপকৃত হইতেছে কারা? সৃষ্টি করছেন কে বলেন তো? আর উপকৃত হইতেছে কারা? মানুষ। কিভাবে? যদি জমিন সৃষ্টি না হয়তো হাঁটতেন কিভাবে? গাড়ি চালাইতেন কিসের উপরে? হুন্ডা চালাইতেন কিসের উপরে? এরকম বিভিন্ন ব্যবসায়িক সেন্টারগুলা করতেন কোন জায়গাতে? গাছগুলা হইতো কোন জায়গাতে? পুকুরগুলা হইতো কোন জায়গাতে? পানিগুলা রাখতেন কোন জায়গাতে? আলু লাগাইতেন কোন জায়গাতে? শস্য ফল ফসলাদি এগুলা আপনি কোথার থেকে উৎপাদিত করতেন? আল্লাহ বলেন যে তারপর আরো জামিয়া, তুই যা দেখতেছস আমি আল্লাহ ছাড়া সবগুলা তোর উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। হাদিসে কুদসিতে আসছে, জমিন প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করে, জমিন প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ জমিনের উপরে আপনার দুই শ্রেণীর বান্দাবান্দি চলাফেরা করে। এক শ্রেণীর বান্দাবান্দি যখন চলে, হুয়া আমেলে সালেহ, নেককার বান্দাবান্দি যখন জমিনের উপরে চলে, তখন জমিনের প্রতিটা অংশ থেকে, প্রতিটা বালুর কোণার থেকে আওয়াজ আইতে থাকে যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি সেই বান্দাবান্দের জমিনের উপরে উপকার করে দিই। আর যদি কোনো নাফরমান জমিনের উপরে চলে, আল্লাহ আমি মাপ চাই, এই নাফরমানের জন্য আমি মাপ চাই। এই নাফরমান জমিনের উপরে চলতেছে, এই নাফরমান জমিনের উপরে চলতেছে, আপনি হুকুম দেন, আমি তাকে আমার পেটের ভিতরে আইনা তাকে এমন শাস্তি দিব, শাস্তি দিতে দিতে তাকে নিচ্ছিন্ন করে দিব। জমিন প্রতিদিন আল্লাহর দরবারে সেই প্রার্থনা করতে। সকলে মাওলায়ে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কালেমা দুই প্রকার, একটা হলো কালিমাতুশ শুকর, আর একটা হলো কালিমাতুল কুফর। তদ্রূপভাবে মানুষের কর্মধারাও দুই প্রকার, একটা হইল কুফুরি কর্মধারা, আরেকটা হইল ইমানদারের কর্মধারা। আত্মশুদ্ধি ইসলাহি প্রোগ্রাম গতানুগতিক ওয়াজ মাহফিল না। যে ওয়াজ মাহফিল আমাদের দেশে শীতের মৌসুমে হয়, প্রতি পাড়ায় পাড়ায়, মক্তবে বিভিন্ন সংগঠনে, ওই সমস্ত ওয়াজ মাহফিলের বেশিরভাগ আশায় থাকে বক্তাটার কণ্ঠটা কেমন। প্রথম ওয়াজের ধারাতেই কুফুরি ধারা, গায়রুল্লাহর দিকে। যদি কেউ বক্তার কণ্ঠটা কেমন এই ধারাটাকে সিলেকশন করলো আল্লাহকে খুশি না করে, বলে আমি যে মাহফিলটা করতেছি এই মাহফিলে আমার আল্লাহ খুশি হবে কিনা, ওই জিনিসটাকে না চাইয়া যদি কেউ বক্তার কণ্ঠ কেমন, সর্বপ্রথম বক্তার কণ্ঠ এটা গায়রুল্লাহ,
গায়রুল্লাহর দিকে জেহেন যাওয়া এটা হলো কুফরি দ্বারা, এটা খেয়াল রাখবেন। সমস্ত ইমানদার মুসলমানদের প্রকৃতপক্ষে ধারা শুধু একটা, এটা হলো ইসলামী ধারা। এই ধারাটা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আত্মশুদ্ধির প্রোগ্রাম আরবিতে বললে হয়তো আপনারা বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, একটু কঠিন হইয়া যায়। যেহেতু বাংলাতে বলা হয় আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি মানে আত্মাকে শুদ্ধ করার প্রোগ্রাম, আত্মাকে শুদ্ধ করা। সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফতি মুহাদ্দিস, সমস্ত গাউস কুতুব ওলি আবদাল, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমাম, সমস্ত খতিব, সকলের ঐক্যমতে হলো আত্মাকে পরিশুদ্ধ করা হলো ফরজে আইন। আত্মাকে পরিশুদ্ধ করা হলো ফরজে আইন। যেরকম নামাজ পড়া ফরজে আইন, নামাজ ফরজে আইন, তারপরও বেশিরভাগ মানুষই বেনমাজি, ঠিক না বে ঠিক? নামাজ ফরজে আইন, কিন্তু তারপরও বেশিরভাগ মানুষই হইল মুসলমান, বেশিরভাগ হইল বেনমাজি। তদ্রূপভাবে রোজা ফরজে আইন, বেশিরভাগ মুসলমানে রোজা রাখে না। রমজান মাসে দেখা যায় যে চাষটল হোটেল, দিনের বেলায় কেউ পর্দার আড়ালে চলে, কেউ পর্দার বাহিরেও খায়। তো মানা না মানা এটা হলো মানুষের কাজ। দাওয়াত পুষে দেওয়া এটা আল্লাহর হুকুম, নবী রসুলদের কাজ। আল্লাহ রসুলের দাওয়াত পুষে দেওয়া এটা আল্লাহর হুকুম এবং নবী রসুলদের কাজ। আমাদের আত্মশুদ্ধির প্রোগ্রামের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল একটা সহি ফিকির, একটা সঠিক চিন্তা যাতে আপনার আমার ভিতরে চলে আসে, গায়রুল্লাহর থেকে বাঁচার জন্য, গায়রুল্লাহর থেকে বাঁচার জন্য একটা সঠিক ফিকির। আজকে অনেক মানুষ শুধু সঠিক ফিকির না জানার কারণে, ফিকিরটা সঠিক না হওয়ার কারণে মানুষটা মুসলমান করতেছে পুরাপুরি শিরিক। মানুষ মুসলমান কিন্তু করতেছে পুরাপুরি শিরিক। যে শরীকের একটা বিশেষ অংশ গত 2 জুমাতে লাগাতার আলোচনা হয়েছে 10ই মুহররমকে নিয়ে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ 10ই মুহররমকে নিয়ে খুবই বাড়াবাড়ি করে, কিন্তু সহি ফিকির না থাকার কারণে, চিন্তাটা সঠিক না হওয়ার কারণে মানুষটা শিরিকের সাথেই ডুবা আছে। যেই কারণে তার দুনিয়ার জীবনটাও বিফল হয়ে যাবে, আখিরাতের জীবনটাও বিফল হয়ে যাবে। মানুষের দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল তখনই যদি তার আত্মা ঠিক থাকে। আত্মা যতক্ষণ পর্যন্ত ঠিক না থাকবে ততক্ষণ পর্যন্ত মন, আত্মার এক করতে হলো মনটা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে, একবার মেয়ের দিকে, একবার ছেলের দিকে, একবার মাজারের দিকে, একবার দুনিয়ার দিকে, একবার ব্যবসার দিকে, একবার জুল জুলুম অত্যাচারের দিকে, আরেকবার মিশাগতার দিকে, আরেকবার গিবত শেখায়তের দিকে। আল্লাহু আকবার। কেন? মানুষের সৃষ্টিকর্তা তো একজনই, সৃষ্টিকর্তা কয়জন? কিন্তু তারপরও দিল এত দিকে ছটপট কেন? মনটা এত দিকে ছটপট কেন? মন্দ থাকবে, মনও একটা, মনের মালিক কয়জন? একজন। মনও একজন, মনের মালিকও একজন। কুতুবুল আকতাব, কুতুবুল আলম শাইখুন আল মুহতারাম আল্লামা শাহ জমিরুদ্দিন নানুপুর রহমতুল্লাহ আলাই
ওনারা ওনাদের মনকে পাহারা দিতে আমরা দেখছি। মনেরই কিভাবে পাহারা দেয়। আমার মনের পাহারাদারি পৃথিবীতে আল্লাহর দয়া ছাড়া আমি না করলে আর কেউ করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। হাতের পাহারাদারি কেউ করতে পারে, যে হাতটা লড়ে সরে তার হাত কেটে দিই, সুরায় চুরি করলে হাত কেটে লাও। কিন্তু সুরারে চুরি যেই মনে চুরি করার মেজাজ দিচ্ছে, সেই মনটাতে আঘাত করার কারো কোনো ক্ষমতা নেই। এই জন্য মনের পাহারাদারি যদি হয়ে যায়, তাহলে হাতের পাহারাদারি অটোমেটিক হবে, মাথার পাহারাদারি অটোমেটিক হবে, চোখের পাহারাদারি অটোমেটিক হবে, পায়ের পাহারাদারি অটোমেটিক হবে। পাহারা এক জায়গায় যদি হয়ে যায়, এক জায়গায় পাহারাদারি চলবে। আহলুল্লাহ আল্লাহওয়ালারা নিজের মনের পাহারাদারি করতেন এবং মনের মালিকের কাছে নিজের মনটাকে সুপর্দ করার জন্য চেষ্টা করছেন। আল্লামা শাহ জমিরুদ্দিন নানুপুর রহমতুল্লাহ আলাইহির সাথে যেই সময়টুকু সোহবতে থাকার সুযোগ আল্লাহ করে দিয়েছিল, এই সময় আমরা দেখছি ওনারা মনের কেমনে পাহারা দেয়। একদিন রাত্রের আধার একসাথে দুজনে 1টা বাজে শুয়েছি। একটা প্রোগ্রামে, আমাদের কুমিল্লার একটা প্রোগ্রামটা ছিল কাপ্তান বাজার কবরস্থানের পাশে। প্রোগ্রাম শেষ করে রাত্রে 1টা বাজে শুয়েছি, দুজনে শুয়েছি। তো আল্লাহর ওলি তো অত্যন্ত মহাব্বত করতেন, যে মহাব্বতের পরিমাপ দেওয়ার মতন জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক আমাকে এখনো দেয় না এবং দিবেও না। কারণ ওনারা তো অনেক বড় হাস্তি, ওনারা যেরকম বড়, তাদের মহাব্বত যদি কারো উপরে পড়ে যায়, এরকম বড় আকারেই পড়ে। রাত্রে যখন 2:30 2টার পর হয়ে যায়, শুইছে 1টা বাজে, এখন 2টার পর হয়েছে। তখন হঠাৎ করে দেখে যে হাম্মাম অজুখানার কড়া বাজছে। 1টার পরে শুয়েছি, আবার আল্লাহর ওলি একটু দূরেই শোয়া, বিভিন্ন কারণে তার ঘুম আসার এই কথা না। উস্তাদ শাগরিদ যদি এক বিছনায় শোয়, তাহলে ঘুম আসা বড় কঠিন। বাপ ছেলে যদি উপযুক্ত বাপ ছেলে এক বিছনায় শোয়, তাহলে ঘুম আসা বড় কঠিন। কোনো বেয়াদবি হইয়া যায় কিনা। যখন 2টার পর হয়, তখন দেখি যে অজুখানার সিটকারি বেজে উঠছে। চিন্তা করলাম যে 1টার পরে শুইল, আবার 2টার পরে সিটকারি বাজলো, কারণ কি? তো দেখি যে আল্লাহর ওলি অজু করে বাইর হইতেছে, মানে অজুখানার থেকে অজু করে বাইর হইতেছে। তা আমি গম অবস্থায় চুপ করে রয়েছি, মানে আজকে আল্লাহর ওলি কি করে এটা একটু দেখি। তো ওইটা বিভিন্ন শুরুতে আল্লাহর ওলি আউলিয়া কেরামদের এক আকৃতি আছে, এটা গুলো স্বাভাবিক আকৃতি না, এটা একটা ভিন্ন আকৃতি। আল্লাহর ওলির আকৃতিতে নমাজে দাঁড়াইছেন। এই আকৃতি আমার জীবনে একদিনেই পড়ছে, আর কোনোদিন পড়ে না, ওই দিনে পড়ছে। নমাজ পড়তেছেন, তো নমাজ পড়ার পরে কতক্ষণ দেখি যে সেজদার ভিতরে কথা বলতেছেন, সেজদার ভিতরে কথা বলতেছেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে একটা হাদিস বয়ান করছেন, মান ইউরিদু আইয়াতাকাল্লামা রাব্বাহু, কেউ যদি চায় তার প্রভুর সাথে সে কথা বলবে, কেউ যদি চায় তার প্রভুর সামনে সে কথা বলবে, তাহলে সে কিভাবে কথা বলবে, কথা বলার ভঙ্গিমা কি? আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসছেন যে কথা বলার ভঙ্গিমা হলো ফালিউসাল্লি ফাইনাল মুসাল্লি ইউনাজি রব্বাহু। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়,
তো সে যাতে নমাজে দাঁড়াইয়া যায়, সে যাতে নামাজে দাঁড়াইয়া যায়। কেন মুসল্লি যখন সেজদা করে তখন এই হালাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ওই মুসল্লির সাথে কথা বলতে থাকেন। তো আল্লাহর ওলি কথা বলতেছেন, সেজদার কথাগুলাকে শুনলাম কি বলে, সেজদার থেকে যখন মাথা উঠাইলো তখন কি বলে, তখন বলতে গিয়া নিজের মনের পাহারাদারি করতেছে, মালিককে সম্বোধন করে বলতেছে, দৌড়তা হায় দল বসুয়ে গায়রে তু আ হসরতা দল কি হালত কো বদল দে এ খুদায়ে বেনজির। আল্লাহ, যেহেতু আমাদের নজরের সামনে গায়রুল্লাহ রাখছেন আপনি, এই জন্য মন গায়রুল্লাহর দিকে ছটফট করা এটাই হবে স্বাভাবিক ধারা। মনটা গায়রুল্লাহর দিকে ছটফট করা এটাই হবে স্বাভাবিক ধারা। বাকি আমার মন যদি আপনি হেফাজত না করেন তাহলে গায়রুল্লাহর থেকে আমার মনটাকে বাঁচিয়ে রাখার কোনো শক্তি পৃথিবীতে নেই। আল্লাহর ওলি বলতে গিয়ে বলেন, কাদরা কুদরত দারি বরকমল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ, আপনি সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন, সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন, একমাত্র কে বলেন তো? আরো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ শব্দ বলার যদি কোনো সময় সুযোগ হয় তখন মুখ বইরা বলবেন, মুখ বইরা বললে এই জবান আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন শরীফে আল্লাহ বলেন যে আল্লাহকে তুমি চিনো না কেন, আল্লাহকে তুমি বুঝো না কেন? তুমি তোমাকে ছাড়া যা কিছু দেখতেছো, জমিন আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র, গাছ গাছরা তরুলতা, মাছ মাছরা, পশু প্রাণী পশু পাখি, আল্লাহকে ছাড়া তুমি যাহা কিছু খুঁজা বাহির করছো, তুমি একটু খেয়াল করে দেখো যে কোন সৃষ্টিটা তোমার উপকারে আসে না। তুমি একটু চিন্তা করে দেখো যে কোন সৃষ্টিটা তোমার উপকারে আসে না। আর যত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বলেন যে বান্দা, একমাত্র তোমাদের বান্দা এবং বান্দীদের উপকারের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। জমিন মানুষের উপকারে আসে না আসে না? কি উপকারে আসে? শুধু জমিন কি উপকারে আসে এটা তো একটু ব্রেন খাড়াইলে কোনোদিন শেষ করতে পারবেন না। শুধু জমিনটা আপনার আমার কি উপকারে আসে? আসমানের দিকে যাইতাম না, যেহেতু আমরা জমিনের মানুষ। আমরা কিসের মানুষ? আসমানের দিকে যাওয়েন না, মানুষের তপকা আরো উপরে। আমরা জমিনের মানুষ। শুধু জমিনটা নিয়ে একটু চিন্তা করেন, শুধু জমিনটা নিয়ে, শুধু জমিনটা নিয়ে একটু ভাবেন যে জমিন সৃষ্টি করলো কে, আর উপকৃত হইতেছে কারা? সৃষ্টি করছেন কে বলেন তো? আর উপকৃত হইতেছে কারা? মানুষ। কিভাবে? যদি জমিন সৃষ্টি না হইতো হাঁটতেন কিভাবে? গাড়ি চালাইতেন কিসের উপরে? হুন্ডা চালাইতেন কিসের উপরে? এরকম বিভিন্ন ব্যবসায়িক সেন্টারগুলা করতেন কোন জায়গাতে? গাছগুলা হইতো কোন জায়গাতে? পুকুরগুলা হইতো কোন জায়গাতে? পানিগুলা রাখতেন কোন জায়গাতে? আলু লাগাইতেন কোন জায়গাতে? শস্য ফল ফসলাদি এগুলা আপনি কোথার থেকে উৎপাদিত করতেন? আল্লাহ বলেন যা, তারপরেও আমাকে চিনলি না। খলাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। তুই যা দেখতেছস আমি আল্লাহ ছাড়া সবগুলা তোর উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। হাদিসে কুদসিতে আসছে, জমিন প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করে, জমিন প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ জমিনের উপরে আপনার দুই শ্রেণীর বান্দা বান্দি চলাফেরা করে।
এক শ্রেণীর বান্দা-বান্দী যখন চলে, হুয়া আমেলে সালেহ, নেককার বান্দা-বান্দী যখন জমিনের উপরে চলে, তখন জমিনের প্রতিটা অংশ থেকে, প্রতিটা বালুর কোণার থেকে আওয়াজ আইতে থাকে যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি সেই বান্দা-বান্দির জমিনের উপরে উপকার করে দিই। আর যদি কোনো নাফরমান জমিনের উপরে চলে, আল্লাহ আমি মাপ চাই, এই নাফরমানের জন্য আমি মাপ চাই। এই নাফরমান জমিনের উপরে চলতেছে, এই নাফরমান জমিনের উপরে চলতেছে, আপনি হুকুম দেন, আমি তাকে আমার পেটের ভিতরে আইনা তাকে এমন শাস্তি দিব, শাস্তি দিতে দিতে তাকে নিচ্ছিন্ন করে দিব। জমিন প্রতিদিন আল্লাহর দরবারে সেই প্রার্থনা করতে থাকে, কারণ জমিন বানাইছেন আপনি আমি না আরেকজনে? কে বানাইছেন? আরো জোরে বলেন, জমিনকে খালাকাকুম মাহফিল আরদি জামিয়া, খালাকাকুম মাহফিল আরদি জামিয়া। ইমানদারের প্রথম কাজ, মুসলমানদের প্রথম কাজ হলো একামতে সলাত, নামাজ কায়েম করা। ইমানদার মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। বলেন কি করা? নামাজ পড়া না, একটা হইলো নমাজ পড়া, আরেকটা হইলো নমাজ কায়েম করা। নমাজ পড়া হলো নমাজের প্রথম স্তর, নমাজ কায়েম করা হলো নমাজের তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তরের ভিতরে নমাজ কায়েম করা। আর নমাজ পড়া হলো প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের ভিতরে। মুফাসসিরিনে কেরামগণ নমাজের তাফসীর করতে গিয়া, মুহাদ্দিসিনে কেরামগণ নামাজের তাফসীর করতে গিয়ে, আজকে মানুষ নমাজ পড়ে শান্তি পায় না এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন। নমাজ পড়ে খানা পায় না এমন মানুষ আছে না নাই? নমাজ পড়ে ক্ষুধার তাড়নায় ভোগে এমন মানুষ আছে না নাই? নমাজ পড়ে বিভিন্ন রকমের পেরেশানিতে ভোগে এমন মানুষ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামগণ নমাজের ব্যাখ্যাতে আনছেন, নমাজের 5টা স্তর আছে। বলেন নমাজের কতটা স্তর আছে? প্রথম 2 স্তরের ভিতরে নমাজের কোনো মূল্য নেই আল্লাহর দরবারে। নমাজের প্রথম 2 স্তরের ভিতরে নমাজের কোনো নমাজের মূল্যই নাই, যতক্ষণ পর্যন্ত প্রথম স্তর দ্বিতীয় স্তর অতিবাহিত করে তৃতীয় স্তরে সে নমাজি না হইতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রথম স্তর আর দ্বিতীয় স্তরের নমাজের কোনো মূল্য নেই। নামাজ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। কোরআন শরীফে আমরা ছোটবেলার থেকে শুনতে শুনতে আসতেছি, নমাজ পড়তে বইলাছেন খুদায় 82 জায়গায়, এমন একটা কথা আমরা ছোটবেলা, আমি যখন একদম ছোট নাবালেগ, যখন আমার বয়স 10 থেকে 12 বছর, তখন এটাকে গান না গজল কোনটাই কইলাম আমি বুঝি না, এখনো বুঝি না কোনটা গান কোনটা গজল। গান যদি হয় আল্লাহ আল্লাহর রসুলের শানের উপরে গজলের আওয়াজে, তাহলে ওই গানের ভিতরে সব আছে। আর গজল যদি হয় আল্লাহ আল্লাহর নাফরমানির আওয়াজে, গানের শুরুতে, তাহলে ওই গজলের ভিতরে গুনাহ আছে। এই কথাটা খুব খেয়াল করবেন। আজকালকার যুবকেরা খুব খেয়াল করবে এই কথাটা। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দেশে কিছু কিছু গজল আছে গানের শুরুতে, কিছু কিছু গজল আছে কিসের শুরুতে? যে গজলের ওজন হবে গানের শুরুতে, এই গজলে গুনাহ হবে। এটা খেয়াল রাখবেন, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তার সুর গানের সুরে নিয়ে মিলিয়ে দেয়, তাহলে সে একজন গান গায়ক।
আর কেউ যদি তার গজলকে, তার গানটাকে ইসলামী সঙ্গীতের সুরে বাজাইয়া দেয়, আর এটার ভিতরে যদি কোনো শিরিক বেদাত না থাকে, নাফরমানের কোনো শব্দ না থাকে, তাহলে ওই গানটাও ইবাদতে পরিণত হইয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন সুবে সাদেকের সময় দুনিয়াতে ভূমিষ্ঠ লাভ করছেন। ঠিক না ভাই? ঠিক। সুবে সাদেক, আজকে এদিকে যাব না। সুবে সাদেককে সুবে সাদেক কেন বলা হয়, আজকে এদিকে যাব না। আজকে শুধু এতটুকু কথা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেদিন নাকি দুনিয়াতে ভূমিষ্ঠ লাভ করলেন, এই মাত্র ভূমিষ্ঠ লাভ করলেন, তখন আল্লাহ পাক আল্লাহর একটা মহা গ্রহকে নবীজির মাথার উপরে পাঠিয়ে দিলেন। একটা নবীজির মাথার উপরে পাঠিয়ে দিলেন। সেই গ্রহটার নাম হলো চাঁদ। বলেন, গ্রহটার কি নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় নিকটতম, যিনি নবীজির এতিম অবস্থার নেগরানি করছেন, চাচা আবু তালেব। আবু তালেব বলতেছে যে আমি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাইমা তার মার কোল থেকে একটা ভিন্ন বিছানার চাদরে নিয়ে রাখলেন, এই অবস্থায় আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ, এটা আকাশ থেকে ছুটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে এসে হাতছানির মতন দাঁড়িয়ে রয়েছে। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রিশফাম মিনাদ দিয়ামি। নবীজি যখন বড় হইলেন, নবুয়তের দাওয়াত পুষাইতে যখন আরম্ভ করলেন, তার পূর্ব মুহূর্তে নবীজির বয়স তখন 4 বৎসর। 4 বৎসরের কালে আবু তালেব নবীজিকে বলতেছে, ভাতিজা, তোমার যখন ভূমিষ্ঠ হয় তখন আমি তোমার পাশে ছিলাম। তো নবীজি বাচ্চা হিসেবে বলতেছে, আমার পাশে থেকে আল্লাহ পাক যে নবীজিকে নবী বানাইবেন, এটা কি 40 বছরের পরে নিয়ে আল্লাহর সিদ্ধান্ত, না কোনো 50,000 বৎসর আগের সিদ্ধান্ত? 50,000 বৎসর আগের সিদ্ধান্ত। এই জন্য নবীজিকে দিয়ে এমন কিছু কারবার আল্লাহ পাক গঠাইছেন ছোটবেলার থেকে, ভূমিষ্ঠর থেকে নিয়ে না, মাতৃগর্ভের থেকে, যে প্রত্যেকটা গঠনের উপরে মানুষের নবীজির উপরে আস্থা এবং বিশ্বাস আসে। আর নবীজি যখন দাওয়াত শুরু করবেন আত্মশুদ্ধির লাইনে, সমস্ত মানুষ নবীজির দাওয়াত পেয়ে নিজের আত্মাকে শুদ্ধ করে নেবেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, লক্ষ্য উদ্দেশ্য ছিল আত্মার পরিশুদ্ধি করা। যেই আত্মার ভিতরে গায়রুল্লাহ ঢুকছে, এই আত্মাটাকে গায়রুল্লাহর থেকে পবিত্র করে দেওয়া। কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মার পরিশুদ্ধির প্রথম শক্তিশালী কলমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাচাকে বলতেছেন যে আপনি জন্মের সময় আপনি কি দেখছেন? চাই দুই একটা ঘটনা বলেন তো, কি দেখছেন? যে ভাতিজা, আমি দেখলাম তোমাকে যখন নাকি একটা ভিন্ন চাদরে নিয়ে রাখছে, 14 তারিখের পূর্ণিমার চাঁদরা তোমার মাথার উপরে, কপালের উপরে এসে এইভাবে ছায়াদানের মতন দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলতেছে, আপনি কি শুধু দেখছেন না চাঁদরার থেকে কিছু শুনছেন? আল্লাহু আকবার, আল্লাহ। আসেন, তাশরিফ ফাদ্দাল। আপনি কি কিছু দেখছেন না কিন্তু চাঁদের থেকে কিছু শুনছেন? আমি কিছু একটা শুনছি, বাকি চাঁদে কি কইছে এটা আমি বুঝি না। চাঁদরায় ওই অবস্থায় কি বলছে এটা আমি বুঝি না। তাহলে আপনি দেখছেনটা কি, এটা বলেন।
আমি দেখছি চাঁদরা তোমার মাথার উপরে আইসা শুধু উলুট পুলুট করতেছে, মনে হয় যেন চাঁদরা নাচতেছে, মনে হয় যেন চাঁদরা নাচতেছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চাঁদ আমাকে পাইয়া শুধু নাচছে না, হুয়া ইউগান্নি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। হুয়া ইউগান্নি চাচা, আমি যে মাত্র নবজাত সন্তান হিসেবে দুনিয়াতে আসছি, আমাকে দিলটাকে উৎফুল্ল করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খেলনা হিসেবে চাঁদটাকে আসমান থেকে আমার সামনে পাঠিয়ে দিয়েছেন। চাঁদ এসে আমাকে গান শোনাইছে, গান গান চাঁদ এসে আমাকে গান শোনাইছে। আর কি ওই হাকিনি, ছোট ছোট বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ লাভ করে তাহলে নিয়ম আসেনি খেলনা দেওয়া, খেলনা খেলনা ফুতুল দেওয়া? হ্যাঁ, এটা নিয়ম আছে। আমাকে কে দিবে? আমার বাবা তো 6 মাস আগেই ইন্তেকাল করছেন, আমি তো এতিম সন্তান, আমার জন্য খেলনাটা কে আনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চাঁদকে আমার জন্য খেলনা হিসেবে পাঠিয়ে দিয়েছেন। চাঁদ আমার চোখের সামনে আইসা এভাবে যে ঘুরতে দেখছেন, সে আমার সাথে খেলাধুলা করতেছে। আমি যখন পাও নাড়া দিছি উপরের দিকে, চাঁদ উপরের দিকে গেছে। আমি যখন হাত নাড়া দিছি, চাঁদ কাত হয়েছে। আমি যখন কাত হয়েছি, চাঁদ চিত হয়েছে। এই সব ছিল চাঁদের আমার সাথে একটা খেলনার অভিযান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর কিছু দেখছেননি? ওই যে দেখছি তো অনেক জিনিস, অনেক কিছু বুঝি না। দেখছি অনেক জিনিস কিন্তু অনেক কিছু বুঝি না। আর কি দেখছেন? আরো কিছু দেখছি, লাগলেন গুনগুন 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 কি একটা করছে চাঁদের ভিতরে। হ্যাঁ, আরেকটা জিনিস করছে, আমি একটু কাঁদতেছিলাম মাকে না দেখা। আমি একটু কাঁদতেছিলাম মাকে না দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের ভিতরে জবান দিয়া দিছে, আর চাঁদ আমাকে কান্নার থেকে বিরত রাখছে। আমি কানলে আমার মা কষ্ট পাবে, এই জন্য মাকে যাতে কষ্ট না দেই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, আমার দ্বারায় মা যাতে জন্মের পরও কষ্ট না পায়, এই জন্য কান্নার থেকে বিরত রাখছেন চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন। চাঁদের দ্বারায় আল্লাহ পাক নবীজিকে কান্নার থেকে বিরত রাখছেন। কিতাবে লেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদের খেলা যখন শেষ হয়, চাঁদ আকাশের দিকে চলে যায়। কোথায়? চাঁদ আকাশের দিকে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নিজ চেতনার মাধ্যমে নবীজি নমাজের ভিতরে দাঁড়াইয়া যায়। বয়স কত? এখনো একদিনের পুরা হয় না। নবীজি নমাজে দাঁড়াইয়া যান, আর নবীজি সেজদারত অবস্থায় পড়ে গেলেন। নবীজি সেজদারত অবস্থায় পড়ে গেলেন। এই জন্য নবীজির শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলছেন, তোমরা যারা নবীজির উম্মত হইবা, তোমাদের দৈনিক 5 ওয়াক্ত নমাজ আদায় করলে নবীজির নবুয়তের হক আদায় হবে। নামাজ ইমানদার মুসলমানের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আমলের নাম হলো নামাজ। নামাজ নামাজ বলতেছিলাম নমাজের 5 স্তর। বলেন নমাজের কত স্তর? প্রথম নম্বর স্তরের নাম হলো সলাতুল মুতরিকিন। প্রথম নম্বর স্তরের নাম হলো সলাতুল মুতরিকিন, ছেড়ে ছেড়ে দিয়ে নামাজ পড়া। মুতরিকিন মানে ফজরে না পড়লে জোহরে পড়ে, জোহর না পড়লে মাগরিব পড়ে, মাগরিব না পড়লে এশা পড়ে। আবার কেউ আছে পুরা সপ্তাহে একদিনও পড়ে না, জুমার নামাজটা পড়ে। এরকম আছে না নাই? কেউ আছে সপ্তাহে 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করে, মাঝে মাঝে ছেড়ে দেয়। আবার কেউ আছে যে পুরা সপ্তাহে শুধু জুমাটা পড়ে। আবার কেউ আছে যে জুমাও পড়ে না, কমাস কম ঈদের নামাজটা হইলেও পড়ে। এই সমস্ত মানুষগুলো হইল সলাতুল মুতরিকিনের দফতরে, সলাতুল মুতরিকিনের কোটার ভিতরে। সলাতুল মুতরিকিন মানে
ছেড়ে ছেড়ে দিয়ে নামাজ পড়া। বলেন, ছেড়ে ছেড়ে দিয়ে। মুত্রিক আরবি শব্দ, মানে ছেড়ে ছেড়ে দেওয়া। নামাজ ছাড়ুন্নকে বলা হয় মুত্রিক। 2 দিন পড়লে 3 দিন পড়ে না, 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ে না, এরকম নমাজি আছে না নাই? আরো জোরে বলেন। এরকম নমাজের কোন নমাজ তার দুনিয়ার জীবন উপকার করবে না, আখিরাতের জীবন উপকার করবে না। এরকম নমাজের কোন নমাজে তাকে দুনিয়ার জীবন উপকার করবে না, আখিরাতের জীবনও উপকার করবে না। বাকি যেহেতু সে একটা নেক আমল, একটা ভালো মানুষের রূপ ধরছে, এই জন্য শুধু রূপের কারণে আল্লাহ পাক তাকে সামান্যতম পরিবর্তন করে দিবে জীবনের হালাতের ভিতরে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আখিরাতের জীবন, জীবনের এই 6 ধারা বা জিন্দেগির 7 ধারার নমাজের মাধ্যমে যদি উপকৃত হইতে হয়, বলে আমি নমাজের মাধ্যমে উপকৃত হইতে চাই, তাহলে সলাতুল মুত্রিকিন এই কোটার নমাজ থেকে তার উপরের কোঠায় যাইতে হবে। উপরের কোটার নাম হলো সলাতুল মুগাফফিলিন। বলেন, সলাতুল মুগাফফিলিন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বহুত সাহাবী নমাজ পড়ে কিন্তু ফাহশা এবং মুনকার এই কাজগুলো ছাড়তে পারে না, অথচ কোরআন শরীফ আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে ফাহশা এবং মুনকার এই 2 জাতীয় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনার বহুত উম্মতের সাহাবা নমাজ পড়ে কিন্তু এই জাতীয় কাজগুলোর থেকে বিরত থাকতে পারে না। তো নবী বলেন যে তার নমাজ এখনো সলাতুল মাগফুরিনে ওঠে না। নমাজ চলতেছে সলাতুল মুত্রিকিন, নমাজ চলতেছে সলাতুল মুগাফফিলিনের। সলাতুল মুগাফফিলিন মানে অমনোযোগীদের নামাজ। বলেন, সলাতুল মুগাফফিলিন মানে বুঝতে থাকলে বলেন তো নমাজের কয়টা স্তরের কথা আসছে? এটা মনে রাখবেন, বাড়িতে আলোচনা করবেন। তাহলে আমি কোন স্তরে আছি, আমার ছেলে কোন স্তরে আছে, আমার মেয়ে কোন স্তরে আছে, আমার বিবি কোন স্তরে আছে, সবটাই ধরা পড়বে। তখন আল্লাহর ব্যাপারে এই প্রশ্ন আসবে না এত নমাজ পড়ি কাম দিও না। এরকম ব্যাপতার মার্কা কিছু মানুষ আছে না নাই? কয় যে এত নমাজ পড়ি, এই নমাজ পড়ে কে কি করছে রে, এরকম বলে না? না বলে? বলে কেন? যেহেতু নমাজ তার সলাতুল মাগফুরিনের তবকাতে উঠে না, নমাজ রয়ে গেছে এখনো সলাতুল মুগাফফিলিন, অমনোযোগীদের নামাজ। প্রথমটা হলো সেরে সেরে দেওয়ার নামাজ, দ্বিতীয় নম্বর স্তর হলো অমনোযোগীদের নামাজ। অমনোযোগীদের নামাজের সিফত কি, গুণাবলী কি? সে নামাজ পড়ে কিন্তু সঠিকভাবে এখনো ওযু করতেও জানে না, ওযুটাই তার অশুদ্ধ রয়ে গেছে। নামাজ পড়ে এখনো আলহামদুলিল্লাহ সূরা সহি শুদ্ধ হয় না, নামাজ পড়ে। এরকম নামাজি আছে না নাই? নামাজ পড়ে সে এখনো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম এগুলাই পড়তে পারে না। নামাজ পড়ে একসাথে রুকু সিজদা একসাথে করে ফেলে, এরকম নামাজি আছে না নাই? আছে। এগুলাকে বলা হয় সলাতুল মুগাফফিলিন, অমনোযোগীদের নামাজ। অমনোযোগীদের নামাজ। নামাজের ভিতরে দাঁড়াইছে আর দুনিয়ার চিন্তা চেতনা সবগুলা তার দিলের ভিতরে ঘুরতেছে, এটাকে বলা হয় সলাতুল মুগাফফিলিন, অমনোযোগীদের নামাজ। এখনো সে নমাজের কোটার ভিতরে ঢুকতে পারে না। যেই নমাজে তাকে মাফ করে দিবে, যেই সেজদায় তার দুনিয়া আখিরাতের সকল সমস্যার সমাধান হবে, এখনো সেই নমাজের একটা সেজদাও দিতে পারে না। আর সে গল্প করে যে নমাজ পড়ে কে কি করছে। আরে নমাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আরশ কুরসি, লোক কলম, চন্দ্র সূর্য নক্ষত্র, জান্নাত জাহান্নাম সবগুলা ভ্রমণ করছে নমাজের মাধ্যমে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে শুধু এতটুক বয়ান সকলে বাড়ি ঘরে নিয়ে যাব। আমরা যারা নমাজি, বলেন আমরা নমাজিদের কোন স্তরে আছি? নমাজের স্তর হইল 5টা। প্রথম নমাজের স্তরের নাম হলো সলাতুল মুত্রিকিন, দ্বিতীয় স্তরের নাম হলো সলাতুল মুগাফফিলিন, তৃতীয় স্তরের নাম হলো সলাতুল মাগফুরিন, চতুর্থ স্তরের নাম হলো সলাতুল আউলিয়া, পঞ্চম স্তরের নাম হলো সলাতুল আম্বিয়া। নমাজের কতটা স্তর? 1 নম্বরে সলাতুল, কাদের নমাজ? ছেড়ে ছেড়ে দিয়া পড়ে, মাঝে মাঝে পড়ে। এই মাঝে মাঝে যারা নমাজ পড়ে তাদের এই নমাজটা যখন সব সময়ের ভিতরে না আসবে, মাঝে মাঝে পড়ার দ্বারায় তারা দুনিয়ার লাইন আখিরাতের লাইনে কখনো উপকৃত হইতে পারবে না। বাকি এটার থেকে সে তার উপরের স্তর, এটা হলো 5 ওয়াক্ত নমাজ নিয়ম মোতাবেক পড়া। এখন 5 ওয়াক্ত নমাজ পড়ে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতিও আছে, এরকম আছে না নাই? নমাজ পড়ে নমাজেতে হইয়া খারাম, মনে দৌড়ায় গাড়ি গোড়া, পাগলা মন আর রয় না গরে, নমাজ পড়ব কার বলে। এরকম নমাজি আছে না নাই? আছে। এই নমাজিদেরকে বলা হয় সলাতুল মুগাফফিলিন। এখনো তার নমাজের সাথে, আল্লাহর সাথে নমাজের মাধ্যমে সম্পর্ক হওয়ার যোগ্যতাটা আসে না। তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সলাতুল মুগাফফিলিন মানে অমনোযোগীদের নামাজ। বলেন অমনোযোগীদের নামাজ 5 ওয়াক্তই পড়ে কিন্তু মনোযোগ ছাড়া। একবারে রুকু সেজদা যা আছে সব শেষ করে লাই। 4 রাকাত নামাজ পড়তে 1 মিনিটও লাগে না। আলহামদুলিল্লাহ। শুধু রাকাত গনে কয় রাকাত নফল নামাজ পড়ছে? হুজুর আজকে রাত্রে 100 রাকাতের উপরে পড়ছি। সূরা কেরাত সহি শুদ্ধ নেই, এটি তো অনেক ঠিক করতে পারি না। আচ্ছা বলেন, সূরা কেরাত শুদ্ধ করা জরুরি না 100 রাকাত পড়া জরুরি? এটা হলো ফরজ, আর ওইটা হইলো সূরা কেরাত শুদ্ধ হইলে নফল। সূরা কেরাত শুদ্ধ হইলে নফল, অজু সহি শুদ্ধ হইলে নফল। অশুদ্ধ অজু দিয়া নফল নামাজ পড়লে কোন পাগলে কইছে সওয়াব হইব? দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জীবনও ক্ষতিগ্রস্ত হবে। নমাজিদের 3য় তবকার নাম হলো সলাতুল মাগফুরিন। এমন নামাজ, সে মুত্রিকিনের থেকে তওবা করছে, আল্লাহ আর নামাজ ছাড়তাম না। মুগাফফিলিন থেকে তওবা করছে, আল্লাহ আর অমনোযোগীর সাথে নামাজ পড়তাম না। আজকের থেকে নিয়ত করলাম যে মনোযোগী সহকারে সহি শুদ্ধভাবে নামাজ পড়ব। আল্লাহর নবী বলেন যে অতীত জিন্দেগির মুত্রিকিনের গুনাহ, অতীত জিন্দেগির মুগাফফিলিনের গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। এর নাম হলো সলাতুল মাগফুরিন। 3য় তবকার নাম হলো সলাতুল মাগফিরিন, মানে ক্ষমা প্রাপ্তদের নামাজ। বলেন ক্ষমা প্রাপ্তদের নামাজ। এখন আমরা এই 3টাতে থাকি আপাতত। এখন হিসাব মিলাই, আমি কি মুত্রিকিনে আছি, না আমি মুগাফফিলিনে আছি, না কোনো আমি সলাতুল মাগফুরিনের কোঠাতে উঠছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার বান্দা যদি নাকি আপনার সাথে কথা বলার ইচ্ছা হয়, কারণ গোলামের কাজ হবে আগে মালিককে দেখা, গোলামের কাজ হবে আগে মালিককে দেখা। মালিক যদি দেখতে পারে তার মধ্যে যেরকম একটা গুরুত্ব আসবে, আমার মালিকটা কেমন, না দেখে কাজ করলে তাতে একটা গুরুত্ব আসবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে বর্ণিত হাদিসে কুদসির ইবারত, ফালিউসাল্লি, সে যাতে নমাজ পড়ে, সে যাতে নমাজ পড়ে। বাকি বলে অনেক মানুষ তো নমাজ পড়ে আল্লাহরে দেহার কথা দূরের কথা, মুরগাও দেয় না। ঠিক না বেঠিক? আল্লাহরে দেখবো দূরের কথা, মুরগাটাও দেখে না। তো এটার জবাবে লেখছেন, তুমি সেজদায় গিয়ে যদি গায়রুল্লাহ দেখো, জিন্দেগিতে আল্লাহকে দেখবা না।
আর যেদিন থেকে সিজদায় যাওয়ার পরে গায়রুল্লাহ নজরে আসবে না, ওই দিন থেকে তুমি নমাজীদের তৃতীয় তবকায় উঠবে, তুমি আল্লাহকে সরাসরি কথা বলার জন্য পাইয়া যাবে। হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কয়ে যাবে যে শর্ত আছে, এক নম্বর হলো পাহাড়ের চূড়াতে যেতে হবে। তো হযরত মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের দিকে রওনা করলেন। গিয়ে কয়ে আইসি তো, ফাইন ফাখলানা আলাইকা, জুতাও দিয়েছো তো বললে কথা হইতি, জুতা খোল। আল্লাহু আকবার, কথাগুলো শুরু হয়ে গেছে। ফাখলানা আলাইকা, জুতা খোল, জুতা খোল। তো জুতা খুলছেন। ওই যে কথা যে বলবি নির্ধারিত সময় আছে, 5 মিনিট কথা বলবি, এর বেশি বলতে পারবি না। ঠিক আছে। এরকম 4টা শর্তের সাথে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে 70,000 পর্দার আড়াল থেকে। কত হাজার পর্দার আড়াল থেকে? মুসা আলাইহিস সালামের একটা প্রশ্ন জাগলো মনে, আসলে প্রেম প্রীতির মোয়ামেলাতে আমাকে ছাড়া আরেকজনে প্রেমিক বা প্রেমাস্পদ না হোক, এটাই করলাম স্বাভাবিক দ্বারা। মুসা আলাইহিস সালাম ভাবছে যে মনে হয় আমার সাথে আল্লাহর সাথে আজকে এই প্রেমের কথাগুলো হয়েছে, তারপরে একটু জিজ্ঞেস করে দেখি আল্লাহর আর কেউ আছে কিনা এরকম আল্লাহর সাথে কথা বলার জন্য। তলদেশে আসছে, পাহাড়ের উপরের দিকে চাইছে, আল্লাহ আব্দি কি তো হয়েছে? যে আমার সাথে তো আজকে কথা বললেন, হাল তুকাল্লিমু মা গায়রে, আমাকে ছাড়া অন্য কারো সাথে কি এইভাবে কথা বলবেন নি? আমাকে ছাড়া অন্য কারো সাথে কি এইভাবে আপনি কথা বলবেন নি? আর আল্লাহ কইতেছে আনতা আইনা ওয়া আনা আইনা ইয়া মুসা, কই তুই কই কই দাঁড়াইয়া এই প্রশ্ন আমারে করতেছিস? কত কোন জায়গায় দাঁড়াইয়া আমার সাথে এই কথাটা বলতেছিস? আমি তো তোর পাহাড়ের গোড়াতে নিচে নিচে দাঁড়িয়ে আছি। কই কি তুই কি জানোস তুই যেই জায়গাতে কথা বলতেছস, বাইনা বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব ওয়া কুল্লু হিজাবিন আলফু সানা। তুই কি জানোস তুই যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছস, এই জায়গার থেকে আর যার সাথে কথা বলতেছস ওনার দূরত্বটা কতটুকু তুই জানোস নি? আল্লাহ আমি জানি না, জানি না। দূরত্বটা হলো তোর আর আমার মাঝখানে 70,000 পর্দার আড়াল থেকে আমি কথা বলতেছি। 70,000 পর্দার আড়াল থেকে আমি তোর সাথে কথা বলতেছি। আর একটা পর্দার ভারত্ব হইল 1000 বছরের রাস্তা। একটা পর্দার দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। মুসা আলাইহিস সালাম টাচ খেয়ে গেলেন, আর কয় খিতা আল্লাহ কয়ে যে কয়, এরপরে কয় তারপরেও কি আপনার সাথে কথা বলার মতন আর কেউ আছে? কয় আমার সাথে কথা বলার জন্য আমি এক নবী নির্বাচন করে রাখছি, এবং সেই নবীর উম্মত নির্বাচন করে রাখছি। হুয়াস্তাবাকুম, হুয়াস্তাবাকুম, আমি আল্লাহ নবীকেও নির্বাচন করছি, সেই নবীর উম্মতকেও নির্বাচন করছি। তারা যখন আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দাগুলো আমি দূরে সরিয়ে দিয়ে আমার নবী এবং নবীর উম্মতের সাথে সরাসরি কথা বলবো। হুয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নামাজি যদি তৃতীয় তবকাতে উঠতে পারে, ওই নমাজিকে মুসলমান বলা সাজে, যতক্ষণ পর্যন্ত তৃতীয় তবকার নমাজি না হইতে পারবে এমন নমাজিকে নমাজি বলা সাজে না। সে নমাজের সুরুত ধরছে, কি বলবেন? সে নমাজের সুরুত ধরছে। আস্তে 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 সে নমাজি হবে, আর আস্তে আস্তে সে মুসলমান হবে। দোস্ত, নমাজিদের কয়টা তবকা আলোচনা হয়েছে?
এক নম্বরে ছেড়ে দেওয়ার নামাজ, ছাইরা ছাড়া পড়ন্নাদের নামাজ, 2 নম্বরে অমনোযোগীদের নামাজ, 3 নম্বরে হলো সলাতুল মাগফুরিন মনোযোগীদের নামাজ। এখন আমরা হিসাব মিলাব আজকার রাত্রে গিয়া আমি কোন কোটাতে আছি, আমি কোন কোটাতে আছি, আমি কি প্রথম স্তরে না দ্বিতীয় স্তরে? খোদার কসম খেয়ে বলতেছি, তৃতীয় স্তরের নমাজি হন ছাড়া যদি আল্লাহর ব্যাপারে আল্লাহর শানে কোনো সন্দেহ আসে তাহলে আপনার ঈমান শেষ হয়ে যাবে, আপনার ঈমান শেষ হয়ে যাবে। আপনি তৃতীয় স্তরের নমাজি হইবেন আর আল্লাহকে ডাক দিবেন, ফাউন্নাহু ইউনাজি ও রাব্বাহু। আল্লাহ বলেন যে ডাক দিতে হবে, আমি আল্লাহ তার ডাক কবুল করতে দেরি করব না। তৃতীয় স্তরের নমাজের নাম হলো সলাতুল মাগফুরিন, মানে মনোযোগীদের নামাজ। বলেন কাদের নামাজ? চতুর্থ স্তরের নামাজের নাম হলো সলাতুল আউলিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সলাতুল মাগফুরিন আর সলাতুল আউলিয়া এই দুইজন ব্যক্তির নামাজের তারতম্য কি? সলাতুল আউলিয়া কোন তবকার নামাজ, সলাতুল মাগফুরিন কোন তবকার নামাজ? তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ ফাইন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাগফুরিনদের নামাজ হলো, মাগফুরিন যখন নাকি নমাজে দাঁড়াবে, মাগফুরিন যখন নাকি নমাজে দাঁড়াবে তো সে সরাসরি আল্লাহকে দেখবে না, বাকি তার পুরা দিলের ভিতরে কথা বিদ্যমান থাকবে, আমি দেখি আর না দেখি আমার আল্লাহ আমার নমাজের দিকে তাকিয়ে রয়েছে। আমি কিভাবে সেজদা করতেছি আল্লাহ তাকিয়ে আছেন, আমি কিভাবে রুকু করতেছি আল্লাহ তাকিয়ে আছেন, আমি কিভাবে তাসবিহ পড়তেছি আল্লাহ তাকিয়ে আছেন, আমি কিভাবে সালাম ফিরাইতেছি আল্লাহ তাকাইছেন, আমি কিভাবে দোয়া করতেছি আল্লাহ তাকাইতে আছেন। এই জন্য মালিক যেহেতু তাকাইয়া রয়েছে, আমি আর ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। এটা হলো সলাতুল মাগফুরিন, মনোযোগীদের নামাজ শুরু হইল। বলে আমি তো মাগফুরিনদের নামাজ থেকে আউলিয়া কেরামদের নামাজের তবকাতে উঠতে চাই। আউলিয়া কেরামদের হুবাহুব কথা তো আল্লাহ শুনে, এই জন্য তো এই দেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ ওলি আল্লাহদের পিছনে দৌড়ায়। কারণটা কি? তা যে তাদের কথা আল্লাহ শুনতে কি হয়ে যায়? বাধ্য হয়ে যায়। তারাও আল্লাহর কথা শুনতে বাধ্য হইয়া থাকে। তো এখন আমার ওই নামাজটাই দরকার, যেই নামাজে আল্লাহ আমার কথা শুনবে, আমি আল্লাহর কথা শুনবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা হলো সলাতুল আউলিয়া, আউলিয়া কেরামদের নামাজের তবকা। আন তা'বুদাল্লাহ ফাইন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আউলিয়া কেরামদের নামাজের তবকা হলো সে যখন নমাজে দাঁড়িয়ে গেছে, নমাজে যখন আল্লাহু আকবার বলছে, এখন তার নজরের সামনে আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টির দৃশ্য আর থাকে না। তার নজরের সামনে একমাত্র কার দৃশ্য? একমাত্র আল্লাহর দৃশ্য, একমাত্র আল্লাহর দৃশ্য। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ লাভ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে দেখানোর জন্য সর্বপ্রথম কারো সাথে কোনো কথাবার্তা বলানোর আগে নবীজিকে সেজদা করাইছেন। সেজদার ভিতরে আল্লাহর দৃশ্যমান অবস্থানটা নবীজির চোখের সামনে ধরে দিয়েছেন। নবীজি পরে আর সাত করেন, নামাজ যদি তুমি পড়তে হয় হয়তো সলাতুল মাগফুরিনদের নামাজ পড়ো, অন্যথায় সলাতুল আউলিয়া, আউলিয়া কেরামদের নামাজ পড়িও। এই দুই রাকাত, এই দুই প্রকারের নামাজের ভিতরে আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি সম্পর্ক আছে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজের স্তর কতটা পাইলাম? এক নম্বরে বলেন, এক নম্বরে
বাইত নিবেন তো না? কেডা কেডা বাইত নিবেন আজকে এই নমাজের 5 স্তর নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন বাড়িতে নিয়ে যাব, করতে পারি আর না পারি বাড়িতে গিয়ে আলোচনা করব, এবং আমি কোন প্রকারের নমাজি এটাকে দাগ দিয়া দিব। আমি কোন প্রকারে এখন আছি, কোন স্তরের নমাজের ভিতরে আমি আছি। 1 নম্বরে হলো সলাতুল মুত্রিকিন, ছেড়ে ছেড়ে দিয়ে নামাজ পড়া। 2 নম্বরে সলাতুল মুগাফফিলিন, অমনোযোগের সাথে নামাজ পড়া। 3 নম্বরে সলাতুল মাগফুরিন, মনোযোগ সহকারে নামাজ পড়া। আর 4 নম্বরে সলাতুল আউলিয়া, নামাজের ভিতরে শুধু বান্দা আর আল্লাহ এই উভয়জনের সরাসরি অনুমতি নিয়ে নামাজ পড়া, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎকে নিজের দিল থেকে দূরে সরাইয়া দেওয়া। 5 নম্বরে হলো সলাতুল আম্বিয়া। বলেন 5 নম্বরে হলো, এটাকে নবীজি বলছেন বা কথিত আছে, কোন কোন কথায় আমরা শুনে আসছি, as-salatu mi'rajul mu'minin। নামাজ ইমানদারের জন্য, আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য এক বাহনের নাম হলো নামাজ। নবীজি বলতেছেন যে নামাজ, আল্লাহর এক ওলি বুঝাইতে বলতেছেন, মিলতা है क्या नमाज में सजदा में जा जाके देख, मिलता है क्या नमाज में सजदा में जा जाके देख, पाता है क्या नमाज में सजदा में जा जाके देख। আল্লাহর বান্দা, নমাজের মধ্যে কি পাওয়া যায়, তুমি নমাজের মতো নমাজ পড়ে সেজদা করে দেখো নমাজের মধ্যে কি পাওয়া যায়। নমাজের ভিতরে তোমার মালিককে খুঁজতে গেলে মালিককে পাওয়া যাবে। নমাজের মাধ্যমে যেই মালিকের জন্য সেজদা করতেছো, আল্লাহু আকবার। হাদিসে কুদসির ইবারত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদামাইর রহমান। ইমানদার বান্দা যখন সেজদা করে, আমি আল্লাহ আমার আরশ থেকে আমার কুদরতি 2টা পাও ইমানদারের কপালের সামনে বিছিয়ে দিয়া থাকি। বাইনা কদামাইর রহমান। ইমানদার যখন নামাজ পড়ে আল্লাহ পাকের কদমের উপরে তার সিজদা পড়ে, বাকি নামাজ হইতে হবে সলাতুল মাগফুরিনের কোটাতে, নামাজ হইতে হবে সলাতুল মাগফুরিনের কোটাতে, অথবা নামাজ হইতে হবে সলাতুল আউলিয়া কেরামের কোঠাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আত্মশুদ্ধির প্রোগ্রাম থেকে আমাদেরকে সলাতুল মাগফুরিন এটার মুসল্লি হওয়ার জন্য চেতনা দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত